বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 22/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, আমিন। হ্যাঁ, আমি আপনাদের কান্তা আপা। এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাত্র-পাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। হ্যাঁ, আমি একটা সিস্টেম বলছি, আপনারা আমার ভিডিও দেখে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের যদি ওনার কাছে যাইলে কোনো উপকার হয় তাহলেই যাতে নিও। তো আমি সবসময় চিন্তা করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, মানুষের মধ্যে তিনি উত্তম। এবং সবসময় আপনারা মনে রাখবেন, আপনি, আমি, আমরা সবাই ভালো থাকবো। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। এই বছর অনেক হাজি আমার প্রিয় আল্লাহর ঘরে গেছে, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাবে। আমি সকলের মাধ্যমে তাদের কারো চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে, আমার সালাম ও দোয়া পৌঁছে দিবেন আমার আল্লাহ মহানের দরবারে। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে অনেক ইচ্ছা ছিল আল্লাহর ঘরে যাওয়ার, আল্লাহর ঘরে নিজে তো বড় হজ করার খুব ইচ্ছা। ২০২০ সালে আমার মা যখন ছিল তখনই ইচ্ছা ছিল মাকে নিয়ে পবিত্র হজ পালন করব। তো যাক, মাকে নিয়ে ওমরা পালন করেছি। তারপরে তো অর্থনৈতিক সমস্যা, তো আসলে আল্লাহকে পাইতে, আল্লাহকে ডাকতে প্রত্যেকটা মানুষেরই উচিত আমার আল্লাহর জন্য কান্নাকাটি করা। প্রতিদিনই তো আপনাদের মাঝে আসি, কত খবর, কত কিছু বলি। সবকিছুর একমাত্র মালিক আল্লাহ মহান। প্রতিদিনই মনে করি আজকে তো আর চলতে পারবো না। আল্লাহ হয়তো কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে মানুষগুলি রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এবং যারা আমাদের এই ঠিকানা দিয়ে, চিনি না জানি না কত মানুষ ইউটিউব দেখে আরেকজনকে বলে, এই যে তার কাজটা হলে একটা বিয়ে দিলে একটা হজের সমান সওয়াব, সেই সওয়াবও আপনারা পাবেন। আমার সমস্ত কিছু আমার আল্লাহর জন্য। আমি আমার আল্লাহর ঘরে যেতে চাই, পবিত্র হজ উমরা পালন করতে চাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি একটু ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ এই ঋণগুলি মুক্ত করে দাও আল্লাহ। আমি খালি বলি যে আল্লাহ আমি ঋণ মুক্ত করে দাও আল্লাহ। ওই যে ৫-৬ লাখ টাকার মতো ঋণ আছে, এই ঋণগুলির জন্যই সারাক্ষণ মাথায় পেন। আল্লাহর কাছে চাই এবং সবাইকেও দেখলে দোয়া করবেন যে আল্লাহ যাতে ঋণ মুক্ত করে দেয়। তবে আমার অফিসের স্টাফরা বলে যে, আপনি এত সমস্যাগ্রস্ত তারপর মানুষকে কোনো প্রেশার দেন না। কত কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে। আমি বলি আরে আল্লাহর হুকুমে হচ্ছে, আল্লাহর সবকিছু প্রশংসা। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তোমাদের আমাদের এই যে আমরা দৈনন্দিন আমরা চলতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। কি হবে এত কিছু করে? সবসময় এটাই মনে করি। তো যাক, আরেকটা কথা বলছি, আমি আপনাদেরও মতামত চাই। আমার অফিস তো এখন রামপুরা বনশ্রী। আগে ছিল আপনার বাসাবোতে। বাসাবোর থেকে এখানে আসছি। বাসাবো ৩ জায়গায় অবশ্য আমার শিফট হইছি সেই ৯৫ সাল থেকে। তো লাস্টে এখানে আমি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং সকলের সাহায্য সহযোগিতা আমি একটা ফ্ল্যাট কিনে এখানে চলে আসছি। ফ্ল্যাটটাতে আমরা থাকি। তার মেইন রোডে আমার অফিসটা নিচ্ছি।
এখানে ধরেন আপনার এখন হয়ে গেছে ২০ বছরের মতো, আর ওখানে ছিল ১৫ বছর। তো আমার কথা হলো এই মিডিয়াটা এখন দেখেন, এখন সবকিছু এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আমাদের মতো এই, এই প্রফেশনটা টিকিয়ে রাখা খুব টাফ। তারপরে এখানে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে ৪০-৫০ জনের মতো বাইরে কাজ করে, অফিসের ১০-১২ জন আছে। ওদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আপনাদেরকে সেবাটা দিতে হয় এবং অফিস ভাড়া আছে। তো আমার মায়ের তো মেরাদিয়াতে আমার বাবারই ৫ তলা বাড়ি। একটাই ভাই, তো আমরা ৩ বোনকে ৩ টা ফ্ল্যাট দিছে। আমি আবার উপরে আমি কই যে ১ম থেকেই বলতাম যে, "না, আমাকে ফ্ল্যাট নিতে বলছিল, উপরে আরো একটু কমে পাইতাম।" আমি বলছি, "না, বিদ্যুৎ এমন একটা জিনিস কোন মুহূর্তে চলে যায় কেউ তো বলতে পারে না। আর সবসময় যে বিদ্যুৎ পাবো তাও না। সেই লিফটের কাজ করতে হয়, লিফট ব্যবহার করতে হয় এমন বিল্ডিং এ আমি থাকবো না।" এবং সেটাই আমি করছি। এখন আমার বোনদের উপর থেকে দিছে, আমি নিচতলা নিছি। তো আমি ভাবলাম যে এখন আমি তো বনশ্রীতে, ওইটা হচ্ছে মেরাদিয়া কবরস্থানের পাশেই আমার আম্মার বাসা। তো ওইখানে নিচতলাটা আমি অফিস নিতে চাচ্ছি। আমি আপনাদেরও মতামত চাচ্ছি যে ওইখানে একটু মানে ধরেন ওই যে সিপাহীবাগ, মেরাদিয়া, তারপর বাসাবোর থাকতে কিন্তু আসলে সত্যি কথা কি নিয়ে আমি আমার আব্বা সবসময় বলতো, "ছোটখাটো মানুষই ভালো। বড়লোক দেখবা ওইখানে কোনো সম্মান পাবা না। কিন্তু ছোটখাটো মানুষই ভালো, তাদেরকে সম্মান পাওয়া যায়।" তো তখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি শুধু সেই সকালে বের হতাম, রাত্রে আমার বাহিরে অনেক বাসে ঘুরে এই মানুষের সেবা দিতাম। তারপর তো আল্লাহর রহমত, এবং সবসময় আমি বলতাম যে, "আল্লাহ তুমি আমার একটা বাসস্থান দাও।" তখন বাসা কাম অফিস ছিল। "আল্লাহ আমাকে একটা বাসস্থান দাও। সেই বাসস্থানে থেকে আমি তোমার জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। ইবাদত বন্দেগী পাশাপাশি মানুষের কল্যাণ।" তো আল্লাহ পূরণ করেছে। এখন আমি খালি বলতেছি যে, "আল্লাহ একটা একটা এমন একটা বা উম উম ইয়ে দাও যেখানে আমি এই সেবাটা আমি নিঃস্বার্থভাবে করতে পারি।" তো আমি মেরাদিয়াতে অফিসটা নিলে আপনারা কি আসবেন? মানে একটু এলাকায় আরকি। হয়তো আপনাদের গাড়ি যাবে, বাট একটু নিচু এলাকায়। তো আমি মতামত দিলাম, যদি আপনারা আসেন তাহলে আমাকে ফোন দিয়েন যে, "হ্যাঁ, আপা আসবো, কোনো অসুবিধা নাই, আপনি প্রতিষ্ঠান চালান।" তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রীর কথা আমি বলবো। অনেক হয়ে গেছে। এখন আমি একটা মেয়ের কথা বলতেছি। উম মেয়েটা হচ্ছে আপনার রুমা নাম, আর ও ২০০০ সালে ডেট অফ বার্থ। ২০০০ সালে ডেট অফ বার্থ, ২০০১ এ মেয়েটা হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার। ওদের ইস্কাটনের বাসা। আম আ ৫ ফিট ২ লম্বা, মার্জিত মেয়ে। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এই কালকেই ওরা বলল। তারপর আরেকটা বোন বাসাবোতে বাসা। ওর খালা, মামা অনেকের বিয়ে দিছে। এখন ওর নাকি কোথাও বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ও একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো, ৩৬ এর মতো বয়স, ৫ ফিট ৬ লম্বা। ও বলতেছে যে, "আন্টি আপনি আমাকে অনেক বয়স্ক লোক দিলেও কোনো অসুবিধা নাই। দেশে থাকবে, দুজনে মিলে বম আ খুব সুন্দর জীবন করব, এরকম একটা ছেলে দেন।" আ এটা। আরেকটা ভাই উনি হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন সাহেবের মেয়ে হচ্ছে ডাক্তার। 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪। দেখতে খুব সুন্দর, একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো। ক্যাপ্টেন সাহেব তার মেয়ের জন্য ফ্ল্যাট সবকিছু রেডি করে রাখছে। একটা ভালো ছেলে চায়। আসলে প্রত্যেকেই ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো ছেলে, ভালো মেয়ে, হ্যাঁ? এটা ঠিক যে আপনারা সবকিছু পাবেন না। একটু না একটু ছাড় দিতে হয়। যাদের ছাড়ের মন মানসিকতা তাদেরই বিয়ে হয়ে যায় দেখবেন। আরেকটা বোন, তারা হচ্ছে বনানীতে বাসা, মেয়ে ৫ ফিট ৬ লম্বা, 96 এ ডেট অফ বার্থ। একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, খুব ভালো পজিশনে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। উম আরেকটা ভাই, উনারা হচ্ছে বাংলাদেশের নামকরা শিল্পপতি। মেয়ে আমেরিকায় পড়ালেখা করতেছে, ২০০৩ এ জন্ম। ৫ ফিট ৪ লম্বা, দেখতেও সুন্দর, অনেক স্মার্ট মেয়ে। বাংলাদেশের নামকরা শিল্পপতি, বললেই চিনবেন। ওর জন্য একটা ভালো আমেরিকা থাকা বা দেশের ভালো ছেলে চায়, ও আমেরিকায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যখন আমার এটা দেখে ফোন করবেন, আমি উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি নতুন ফোন করেছেন আপা বা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কান্তাপা? হ্যাঁ, আমি কান্তাপা বলছি।
আমরা আপনার থেকে সেবা নিতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের সেবা নিতে হলে আপনার বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন এবং আপনারা যদি সশরীরে আমাদের অফিসে আসতে পারেন, এসে আপনারা বায়োডাটার ছবি দিয়ে আমাদের এখানে একটা মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পরেই আমরা আপনার ওপেন করি ফাইল, ওপেন করে আপনি যতক্ষণ কাজ না হবে আমরা আপনাদেরকে সেবা দিব। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ, উত্তরটা বলে দিলাম। এই আরকি। আর অনেকেই আছে অনেক লং টাইম কথা বলতে চায়, লং টাইম আমি অল্পতেই বুঝি। এত লং টাইম কথা বলার আসলে এখন তো আর সময় নাই। একটা মানুষকে যখন আমি সেবা দিতে থাকি, আরেকটা মানুষ সেবা থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, আরেকটা মেয়ে, এই মেয়েটা এখন দেশে আসছে, আজকে এইমাত্র বলল। বাহ! খুবই ফাইন। মেয়েটা হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন। ও হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন। ওর ডেট অফ বার্থ 2000 সালে, হাইট ৫ ফিট ৩, উজ্জ্বল শ্যামলা। ওদের এই বনশ্রীতেই বাসা। ওর ভাইও ফিনল্যান্ডে থাকে। মেয়েটা উজ্জ্বল শ্যামলার মধ্যে, দেখতেও সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যেই ছেলে মানে ফিনল্যান্ডে যদি আপনি সেটেল হতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। মোটামুটি ভালো কিছু কালেকশন আসছে। আমি আবারও আপনাদেরকে অনেক, অনেক সালাম দোয়া চাই। আপনাদের দোয়ার নিয়েই আমি কাজ শুরু করলাম। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।